কাশী এমন একটি ভূমি যেটা পৃথিবীতে হয়েও পৃথিবীর নয়। কৈলাস কিন্তু এমন একটা পিক যেখানে কেউ উঠতে পারে। সেই কৈলাসের প্রতিবিম্ব হচ্ছে কাশী। কাশীখণ্ডে কিন্তু কাশীর বিষয়ে বলা হচ্ছে সা কাশী ত্রিপুরারি রাজনগরী। এটি হচ্ছে ত্রিপুরারি ভগবান শঙ্করের রাজনগরী, তার রাজধানী। ভগবান শঙ্করের ত্রিশূলের উপরে কাশী দাঁড়িয়ে রয়েছে। আমরা যখন যাই আমরা তো কাশীকে সমতলভাবেই দেখতে পাচ্ছি, সেটা কিভাবে ত্রিশূলের ওপরে যায়? এবার বাঙালির চোখে কাশী। তখন ত্রৈলঙ্গ স্বামীজি বলছেন যে যোগের যে অবস্থা প্রাপ্ত করার জন্য মহাত্মাদের লেংটিটা পর্যন্ত ছেড়ে দিতে হয়, এই বাঙালি বাবু এই ধুতি কুর্তা পরে সেই উপাধি লাভ করে ফেলছে। আমরা তো এখন আমাদের বিগত লাল এবং তারপরে সবুজের কল্যাণে সিরাজউদ্দৌলাকে মোটামুটি নেতাজি সুভাষচন্দ্র বসুর পর্দা বানিয়ে ফেলেছি। সিরাজউদ্দৌলার কুনজর থেকে নিজের বাল্যবিধবা মেয়ে তারা সুন্দরী দেবীকে বাঁচানোর জন্য মহারানী ভবানী নিজে হাতেই কি করেছে। এবং সেই মেয়ের যে সমাধান, তার উপরে উনি তারার মূর্তি প্রতিষ্ঠা করেছেন। অন্নপূর্ণা মায়ের মহিমাটা যদি একটু আলোচনা করেন। কাশীতে কেউ উপবাসী ঘুমোয় না। কাশী অন্নপূর্ণা নিজ ক্ষেত্র। ওখানে তুমি যত চেষ্টা করো তুমি না খেয়ে থাকতে পারবে। বিশ্বেশ্বর পত্তন করলেন কাশীনগরী, তখন ভগবতীকে তিনি বললেন আমরা দুজনেই একটা একটা প্রতিজ্ঞা করব আচ্ছা, এই স্থানের জন্য। কি প্রতিজ্ঞা? ভগবতীকে তিনি বললেন জীবত্বে অন্নদাতৃত্ব মৃতে মোক্ষাং দদাম্যহং। অর্থাৎ যতদিন মানুষ এখানে বেঁচে থাকবে তাদেরকে অন্নদান করবে, সে যখন মারা যাবে তাকে আমি মুক্ত রাখবো। কাশীতে যারা যাচ্ছে সবারই কি মুক্তি লাভ হচ্ছে? এখন নৌকো করে যাচ্ছেন মণিকর্ণিকার পাশ দিয়ে, তো দেখছেন মণিকর্ণিকার সারি সারি চিতা জ্বলছে। মণিকর্ণিকার কোনো সময় চিতা নেবেন। দেখছেন একজন শ্বেতকায় অত্যন্ত গম্ভীর পুরুষ, তিনি প্রত্যেকটি চিতার পাশে এসে তার থেকে দেহিকে তুলে তার কানে তারক মন্ত্র প্রদান করছে। আর চিতার অপর দিকে বসে ভগবতী জগদম্বা তিনি জীবের স্থূল সূক্ষ্ম কারণাদি সমস্ত বন্ধনগুলো খুলে দিয়ে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করছেন। মানে যে মোক্ষ অবস্থা মানুষ বহু জন্মের তপস্যার ফলে পায়, কাশীতে শুধুমাত্র মরলেই সেই মোক্ষ লাভ। নমস্কার, নাথ দ্য কসমিক সাউন্ডের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর আজকেও আপনাদের অতি পরিচিত একটি মুখ। দাদা, তোমাকে আরো একবার স্বাগত নাদের স্টুডিওতে। আজকে তোমার কথায় আমরা একটু কাশীর মাহাত্ম্য শুনবো। সারা রাত্রে শেষ হবে তো, কারণ কাশী নিয়ে বলতে বসলে কাশী হৃদয়ের এত কাছাকাছি একটা জায়গা, শেষ করা খুব মুশকিল। ভগবান এবং ভগবতীর যে নিত্য বিহার ক্ষেত্র কৈলাস, সেই কৈলাস সাধারণ মানুষের পক্ষে দুরারোহ, মানুষ উঠতে পারে না। সাধারণ মানুষের পক্ষে আজ অব্দি কৈলাস কিন্তু এমন একটা পিক যেখানে কেউ উঠতে পারে। এবং চায়নার মতো দেশও কৈলাসকে নিয়ে অনেক চেষ্টা করেও কিছু করে উঠতে পারে। সেই কৈলাসের বলতে পারো প্রতিবিম্ব হচ্ছে কাশী সমতলে। আচ্ছা, ভগবানের আনন্দবন। ভগবান শঙ্করাচার্য লিখছেন সানন্দং আনন্দ বনে বসন্তং আনন্দ কন্দং ঋতপাপ বৃন্দম বারাণসী নাথং অনাথ নাথং শ্রী বিশ্বনাথং শরণং প্রপদ্যে। সানন্দং আনন্দ বনে বসন্তং, ওটা ভগবান এবং ভগবতীর আনন্দবন। এবং কাশীর সঙ্গে আমরা আমার গুরু পরম্পরার একটা নিবিড় সংযোগ রয়েছে। কাশী এমনিতেই গুরুস্থান, স্বয়ং বিশ্বেশ্বর ভগবানের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন, কিন্তু তৎসত্ত্বেও কোনো জায়গাকে কিন্তু ভগবানের রাজধানী বলে অভিহিত করা হয়। কাশীখণ্ডে কিন্তু কাশীর বিষয়ে বলা হচ্ছে সা কাশী ত্রিপুরারি রাজনগরী। ওটি হচ্ছে ত্রিপুরারি ভগবান শঙ্করের রাজনগরী, তার রাজধানী। বলে ভগবান তো আরো একাদশ মূর্তিতে গোটা ভারতবর্ষে রয়েছে, কিন্তু কাশী হচ্ছে তার রাজনগরী। এবং কাশী হচ্ছে একমাত্র অবিমুক্ত ক্ষেত্র যা থেকে ভগবান বিশ্বেশ্বর কখনো তিনি বিমুক্ত হন না। ওখান ছেড়ে তিনি কখনোই যাবেন না। সে প্রলয়কাল পর্যন্ত তিনি ওখানেই থাকবেন। এবং কাশী এমন একটি ভূমি যেটা পৃথিবীতে হয়েও পৃথিবীর নয়।
যে কারণে মহারাজা হরিশ্চন্দ্র যখন সমগ্র পৃথিবী দান করে দিলেন মহর্ষি বিশ্বামিত্রকে, তখন জিজ্ঞেস করলেন আমি কোথায় থাকবো। তো তখন বিশ্বামিত্র বললেন যে তুমি কাশীধামে যাও, কাশী পৃথিবীর মধ্যে নয়, ও পৃথিবীতে হয়েও পৃথিবীর মধ্যে নয়, ওটা ভগবান শঙ্করের ত্রিশূলের উপরে কাশী দাঁড়িয়ে রয়েছে। তা আমরা যখন যাই আমরা তো কাশীকে সমতল ভাবেই দেখতে পাচ্ছি, সেটা কিভাবে ত্রিশূলের ওপরে যায়? যদি তুমি ভালো করে, প্রথম কথা কাশী ওই দুদিনের ছুটি নিয়ে গেলাম, ঝপাং করে গঙ্গায় একটা ডুব দিলাম, বিশ্বনাথের মন্দিরে লাইন দিয়ে বিশ্বনাথের মাথায় 1 ঘটি জল চড়ালাম, অন্নপূর্ণার মন্দিরে ফ্রিতে 4টি সাম্বার ভাত খেলাম, খেয়ে পরের দিন বেনারসি কিনে বাড়ি চলে এলাম, ওই করলে কাশী দেখা যাবে না। ঠিক আছে, কাশী দেখার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে তোমাকে মানে হাঁটতে হবে। তুমি না হাঁটলে তুমি কাশীর কিচ্ছু দেখতে পাবে না। কারণ কাশী পুরো শহরটাই গলির উপরে রয়েছে, এবং সেই গলিগুলো এমনই সেখানে বাইক ছাড়া এবং সাইকেল ছাড়া কোনো যানবাহন ঢোকে না। এবার এখনো অবধি আমি জানি না কাশীতে ওই বাইক রাইড করে যে কাশীতে বিভিন্ন জায়গায় ঘোরানো হবে সেরকম কোনো ব্যবস্থা হয়েছে নাকি। আমি তো পায়ে হেঁটেই যতটা সম্ভব ঘুরেছিলাম। আমি কিছু প্রায় কাশীর, ধরো আমি যদি 2% দেখে থাকি, আমার গুরুদেব মোটামুটি 99% দেখেছি। কারণ গুরুদেবের মানে কাশী নিয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, এবং ওনার হাঁটার প্রথম সব থেকে মুশকিল হচ্ছে ওনার হাঁটার তালের সঙ্গে পাল্লা দেওয়া। আমাদের এক জ্যেষ্ঠ গুরুভ্রাতা, তিনি মানে তার কাছে মানে কেউ যদি বলতো যে বাবার সঙ্গে কাশী যাচ্ছি, তিনি প্রথমে বারণ করতেন, না 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 যেও না যেও না যেও না। মানে তাকে মোটামুটি গুরুদেব 13 ঘন্টা হাঁটিয়েছিলেন। বাবা, তিনি এসে প্রথম কথাটাই বলে যে বাবার সঙ্গে কেউ কাশী যেও না, কিন্তু না হাঁটলে কাশী দেখা যাবে না। এবার কাশীর এই যে ভগবানের ত্রিশূলের উপরে কাশী রয়েছে, মধ্যশূল হচ্ছেন বিশ্বেশ্বর। তুমি যদি কাশী বিশ্বনাথ মন্দিরে যাও, তুমি দেখবে বাকি অংশ থেকে একটু চড়াই আছে, ঠিক আছে, এইভাবে বুঝতে হবে। ওখানেও তাই। একটি শূল হচ্ছেন কেদারেশ্বর, সেখানেও তাই। সেখানে বেশ মানে সেখানে চড়াইটা বরং আরো প্রকট, ভালোভাবে বোঝা যায় যে হ্যাঁ কেদারনাথে উঠছি, এরকম টাইপের ব্যাপার। 3 নম্বর শূল হচ্ছেন ওঙ্কারেশ্বর। এবার এই ওঙ্কারেশ্বরের যে অবস্থান, সেটা ম্যাক্সিমাম লোকে, বেশিরভাগ তো ধরো কাশী নিয়ে পড়াশোনা করে যাওয়া লোকের সংখ্যা তো কম, অনুসন্ধিত লোক ঠিক খুঁজে পায় সবকিছু। আমি ওঙ্কারেশ্বর খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার কাশীর যিনি তীর্থগুরু রয়েছেন, তিনি যে শরীরে আজ নেই, তার এখন তার ছেলে আমাদের তীর্থগুরু সন্তোষ দুবেজি। তার বাবা ছিলেন শঙ্কটা মহারাজ, শঙ্কটা প্রসাদ দুবেজি। আমার গুরুদেব বলেন কাশীর বাবা। তো সেই শঙ্কটা প্রসাদ দুবেজি, উনি ছিলেন বিশ্বেশ্বরের সব প্রাচীনতম সেবক। মানে ওনাকে আমি লাস্ট যখন দেখেছি তখন ওনার বয়স 90-এর উপরে। ওনার কাছে মানে কাশীর পুরনো জিনিস নিয়ে বহু তথ্যের ভান্ডার একেবারে। ওনাকে খালি 1 খিলি পান খাওয়াতে হবে, খাইয়ে এবার বসতে হবে, গুরুজি বাতাইয়ে, ব্যাস। এবার উনি ওনার ঝোলা খুলে বসবেন। ওনার কাছে আমি জেনেছিলাম ওঙ্কারেশ্বরের অবস্থান। উনি আমাকে বললেন যে তুম মুঘল সরাই সে, তখন মুঘল সরাই নাম ছিল, এখন তো নামটা পাল্টেছে, যে তুম মুঘল সরাই সে আতে হো না, বলনা পাঠানি টোলা কাশী স্টেশন কে বাস। কাশী বলে একটা স্টেশন আছে, বারাণসী জাংশন একটা আছে, মুঘল সরাই একটা আছে, আবার কাশী বলে একটা স্টেশন আছে। ওখানে খুব একটা ট্রেন দাঁড়ায় না, ওটা একদম ছোট স্টেশন। ওর কাছে পাঠানি টোলা বলে একটি জায়গা আছে, পুরো মুসলিম মহল্লা, চারপাশে চতুর্দিকে যেখানেই দেখতে পাবে শুধু ওই দাড়ি, বোরখা, টুপি, তার মধ্যেখানে একটা টিলা, সেই টিলার উপরে ओंकारेश्वर अवस्था। আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে गुरुजी ये मंदिर कैसे बच गया, जब खुद विश्वेश्वर का मंदिर ध्वस्त हो गया, ये मंदिर कैसे बचा? बोले वहाँ एक नागा बाबा थे, वो खुला नंगा तलवार लेके खड़े हो गए कि मेरे को बिना मारे ये मंदिर को कुछ नहीं कर सकते। तो वो लोग, वो मंदिर साइड में मंदिर है, ज्यादा ये नहीं दिया, तो वो लोग तो इधर चले आए। তো সেই কারণে মন্দিরটা এখনো বেঁচে আছে, এবং মন্দিরটা ওই মুসলিম মহলের মধ্যে হওয়ার জন্য মানে আশেপাশের এলাকা থেকে হিন্দুরা এসে রোজ পুজো করে, ওটা একেবারে মুসলিম মহলের মধ্যে। এই 3টে শুল কাশীর। এবার ধরো আমরা সাধারণ মানুষ, যখন ধরো কাশীতে যাব, তো দর্শনের ক্রমটা কিভাবে হওয়া উচিত, মানে কি করব কাশীতে গিয়ে, আমাদের প্রধান কাজ কি থাকবে? প্রথম কাজ হচ্ছে আগে গিয়ে কালভৈরবের অনুমতি নেওয়া। কালভৈরবকে কাশীর পুরো অধিনায়কত্ব ভগবান বিশ্বেশ্বর দান করেছেন, সুতরাং কালভৈরবের অনুমতি ছাড়া কাশীতে রাত্রিবাস করাই উচিত না। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে গিয়ে কালভৈরবের অনুমতি নেওয়া। এবার তারপরে কাশীতে অবশ্য দর্শনীয় যারা রয়েছেন তার জন্য একটা খুব সুন্দর শ্লোক আছে, আমাদের অনেক সময় পুরোহিতরা পুজোর সময়ও পড়ান। সেখানে বলা হচ্ছে বিশ্বেশং মাধবং ঢুণ্ডিং দণ্ডপাণিং চ ভৈরবম বন্দে কাশীং গুহাং গঙ্গাং ভবানীং মণিকর্ণিকা। প্রথম হচ্ছে বিশ্বেশ্বর, আচ্ছা, তারপর হচ্ছে বিন্দু মাধবং ভগবান বিষ্ণু, বিন্দু মাধব। ঢুণ্ডিং, এই ঢুণ্ডি হচ্ছেন
কাশীতে 56 জন বিনায়ক রয়েছে গণেশ। তার মধ্যে প্রধানতম হচ্ছেন এই ঢুন্ডিরাজ গণেশ। ঢুন্ডিরাজের অবস্থান হচ্ছে একদম বিশ্বনাথের মন্দিরের দরজা দিয়ে ঢোকার ঠিক আগেই। এখন মানে মন্দির রিনোভেশনের পরে আমার যাওয়ার সুযোগ হয়নি, কাজে এখন কি অবস্থা সে জানি না। আগে আমরা যখন যেতাম আমাদের মানে অন্নপূর্ণা মায়ের মন্দিরটা ডান হাতে, ঢুন্ডিরাজ বাঁ হাতে, আর একটুখানি এগোলে বিশ্বেশ্বরের দরজাটা বাঁ হাতে। এখন কি অবস্থা করে হয়েছে আমি ঠিক বলতে পারবো, কারণ রিসেন্ট পাস্টে আমি যাই। তো বিশ্বেশং মাধবং ঢুন্ডি, তারপর হচ্ছে দণ্ডপাণি এবং ভৈরব। কাল ভৈরব হচ্ছেন ভৈরব, এবং কাল ভৈরবের মন্দিরের পিছন দিকে দণ্ডপাণির অবস্থান। আচ্ছা, ওইখানে কাছেই, একেবারেই কাছে। বন্দে, এবার এই বন্দি দেবীর অবস্থান হচ্ছে দশাশ্বমেধের কাছে একটি মন্দির রয়েছে, সেইখানে বন্দি দেবীর অবস্থান। কাশী দেবী রয়েছেন মৎস্যদরী তীর্থে, যেটাকে ওখানে কাশীর ভাষায় বলে মৎস্যদরী, ওখানে কাশী দেবীর মন্দির আছে। বন্দে কাশী গুহা, এই গুহা রয়েছে কামরূপ মঠের মধ্যে। গঙ্গা তো বুঝতেই পারছো, গুহাং গঙ্গা। ভবানী, এই ভবানী হচ্ছেন অন্নপূর্ণা। এবং মণিকর্ণিকা দেবী রয়েছেন, তার মন্দির রয়েছে। এইগুলো কাশীর অবশ্য দ্রষ্টব্য স্থান। তো মোটামুটি ধরো আমরা যারা কাছে আছি এই ক্রমটাই কি ফলো করবে, নাকি এটা আগে পিছিয়ে করা যেতে পারে? আগে পিছিয়ে করা যেতেই পারে, বিশেষ করে কাল ভৈরবের অনুজ্ঞা আগে নিতে হবে। আচ্ছা, যেহেতু উনি ওই ক্ষেত্রপাল বলতে পারেন, ওনার অনুমতি ছাড়া কাশীতে বাস করা উচিত। তো কাশীতে যে অষ্টভৈরব রয়েছেন, অষ্টভৈরবের অবস্থান রয়েছে বিভিন্ন স্থানে কাশীতে। মূল তার মধ্যে হচ্ছেন কাল ভৈরব, এছাড়াও বুধ ভৈরব রয়েছেন, আশ ভৈরব রয়েছেন। আমাদের যেগুলো আমরা যেরকম ভাবে সাধারণভাবে যে অসিতাঙ্গী অষ্টভৈরবের নামগুলো জানি, তারাই রয়েছেন, কিন্তু ওখানে নামগুলো আলাদা আলাদা। আচ্ছা, ঠিক আছে। লাট ভৈরব রয়েছেন, এরকম করে করে কাশীর 8টা স্থানে 8 জন ভৈরব অবস্থান করছেন কাশীকে রক্ষা করার জন্য। 8 ভৈরব রয়েছেন, 64 যোগিনী রয়েছে। 64 যোগিনীর মধ্যে এখন কিছু কিছু মন্দির হয়তো লুপ্ত হয়ে গেছে, আর 64 ঘাট একটি রয়েছে, সেখানে কেবলমাত্র মহিষমর্দিনীর বিগ্রহ রয়েছে। কিন্তু 64 যোগিনীর আলাদা আলাদা দেবীরা তারা কাশীর বিভিন্ন স্থানে স্থানে অবস্থান করছে। একটি খুব ইনফরমেটিভ সাইট আছে, দক্ষিণ ভারতীয় এক পণ্ডিত ব্রাহ্মণ, তিনি কাশী বাস করবেন বলে নিজের চাকরি ছেড়ে দিয়ে কাশীতে এসে একটি চাকরি, এবং তিনি এই ঘুরে 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 কাশীখণ্ডের সঙ্গে, হ্যাঁ এখানে একটি কথা, স্কন্দ পুরাণের একটি গোটা খণ্ডই রয়েছে যার নাম কাশীখণ্ড। এই কাশীর বিভিন্ন দেবতার অবস্থান এবং তার মাহাত্ম্য নিয়ে সেই গোটা কাশীখণ্ড, উনি এই কাশীখণ্ডের সঙ্গে মিলিয়ে মিলিয়ে এই একটি ওয়েবসাইট তৈরি করেছেন, varanasitemples.com বলে। আচ্ছা, ঠিক আছে। অত্যন্ত ইনফরমেটিভ, এবং এই প্রত্যেক কটা স্থানের কোথায় মানে কাশীখণ্ডে কি নামে রয়েছে, কি উল্লেখ রয়েছে, এবং তার বর্তমান অবস্থান কোথায়, ইভেন পুরোহিতদের ফোন নাম্বার অব্দি পর্যন্ত দিয়ে এই সাইটটা উনি তৈরি করেছিলেন। অষ্টভৈরবের যে কথা বললে, এদের কি আলাদা আলাদা কোনো মাহাত্ম্য রয়েছে? মানে আমাদের কি সবখানেই গিয়ে কিছু প্রার্থনা করা উচিত? ভৈরবের মূল কাজ হচ্ছে ভয় হরণ করা। আচ্ছা, এক কাল ভৈরব হচ্ছেন বাকি সমস্ত ভৈরবদের অধিপতি কাশীতে। যদি সম্ভব হয় 8 জন ভৈরবকেই দর্শন করা উচিত। আচ্ছা, কাশীতে আর একজন ভৈরবের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তিনি হচ্ছেন বটুকনাথ। বটুক ভৈরবের মন্দির খুব কম স্থানে রয়েছে, আর বটুক ভৈরবের মন্দির যেখানে রয়েছে কাশীতে, সেই জায়গাটির মহল্লাটির নাম হচ্ছে, মানে মূল নাম হচ্ছে কামাখ্যা, কাশীর উচ্চারণ সেটা হয়ে গেছে কামাচ্ছা। ওইখানে বটুক ভৈরবের অবস্থান, এবং বটুক বোধহয় কাশীর একমাত্র দেবতা যার আজও পর্যন্ত নিত্যদিন মাছ, মাংস, ডিম এবং কারণ সহযোগে ভোগ হয়। আচ্ছা। এবং এটা খুব আশ্চর্যের বিষয়, যে ভদ্রলোকের সঙ্গে মানে এরকম একেবারে এই পঞ্চমকারের দূর দূরকা কোনো সম্পর্ক নেই, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মশাই, উনি কাশীতে কোনো মন্দিরে যেতেন না, কিন্তু উনি বটুক ভৈরবের মন্দিরে যেতেন প্রত্যেক রবিবার। এটা ওনার জীবনীতেই আমি পড়েছি। এবার কেন যেতেন, কি বৃত্তান্ত, এ তো তারাই জানেন, কিন্তু ওখানে উনি যেতেন। এবং বটুক ভৈরবের মন্দিরটা আমি দেখেছি ভিড় কম হয়। কাল ভৈরবে যেরকম মার ভিড় থাকে সব সময়, বটুক ভৈরবের মন্দিরে কিন্তু তো ভিড় থাকে না। বটুকের মন্দিরে কিন্তু মানে বেশ একটা ইয়ে আছে, ভাইব্রেশন বেশ ভালো বোঝা যায়। এরকম ধরনের ভাইব্রেশন এটা, মানে একটু তুমি স্থির হয়ে জপ ইত্যাদি করলে তুমি বুঝতে পারো। বাকি কাশী শতই জাগ্রত, কিন্তু বাকি জায়গাগুলোয় এত ভিড় সব সময়, মানুষজন, তুমি মনঃসংযোগ করাটা একটু মুশকিল আমাদের সাধারণ মানুষদের। বটুকের মন্দিরটি প্রথম কথা নির্জন থাকে, খুব একটা বেশি লোকজন, বাইরের লোকজন খুব একটা জানেও না বা আসেও না, আর বেশ
তো তিনি তার নিজের মহিমা নিয়ে, আমি যখন গেছিলাম বটুকনাথের মন্দিরে, এটা খুব মজার জিনিস দেখেছিলাম। মন্দিরের সামনে যজ্ঞকুণ্ড রয়েছে, যজ্ঞকুণ্ডের মধ্যে তখন একটু শীতের দিকে এটি মা কুকুরি তার ছানাপোনা নিয়ে যজ্ঞকুণ্ডের মধ্যে একদম সুন্দর আস্তানা গেড়েছে। এই যে কাশীর মধ্যে বর্তমান সময়ে এত কনস্ট্রাকশন হচ্ছে, অনেক রকম পরিবর্তন চলছে, কোথাও কি সেটাকে কাশীর মাহাত্ম্যকে নষ্ট করে দিচ্ছে? এইভাবে বলাটা না খুব মুশকিল। দেখো, কাশীতে তুমি মানে তোমার বাড়ির থেকে একটা সিঁড়ি বানাতে গেলেও তোমাকে বোধহয় 2-3টে শিবলিঙ্গ ভাঙা যাবে, কারণ কাশীতে এমনই অবস্থা। এখন সেখানে কারোর দোষ কারোর বলাটা খুব মুশকিল। আর কনস্ট্রাকশনের ব্যাপারটা যদি বলো, সেটা নিয়ে একটা বিষয় আছে। দেখো, তুমি যদি কাশীখণ্ড পড়ো, তুমি উল্লেখ পাবে বিভিন্ন নদীর। যেমন কাশীর বিখ্যাত মোড় গোদৌলিয়া, যেটাকে আমরা আমাদের বাঙালি উচ্চারণ যেটাকে আমরা বলি গোধুলিয়ার মোড়, অ্যাকচুয়ালি ওটা গোদাবরী তীর্থ। কাশীতে এইরকম ছোট ছোট স্ট্রিমস প্রচুর ছিল, যেগুলো ইংরেজ আমলে বুঝিয়ে এই রাস্তাগুলো তৈরি হয়। এবার সেই স্ট্রিমসগুলো দেখো প্রত্যেকটা মানে মাহাত্ম্য রয়েছে, প্রত্যেকটাই তীর্থ। এবার সেখানে এই এত বেশি কনস্ট্রাকশনের চক্করে কাশীর নিজের চরিত্রটাই যদি পাল্টে যায়, সেটা খুব একটা আমার ভালো লাগবে না। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, সব কিছুই একটা সময় না একটা সময় যদি চেঞ্জেস আসবেই, এটা ইনএভিটেবল। এবার চেঞ্জেসের যখন আসছে চেঞ্জেসগুলো, এখন চেষ্টা করতে হবে যতটা সম্ভব পুরোনোটাকে না নষ্ট করে মানে চেঞ্জেসগুলো আনা, কিন্তু কাশীতে সেটা প্রায় অসম্ভব। কাশী বিশ্বনাথের মন্দিরটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর করে তার মানে সৌন্দর্যায়ন করলেন, বা সেটা নিয়েও বহু লোকের বহু বক্তব্য যে এই মন্দির ভাঙা গেছে, সেই শিবলিঙ্গ ভাঙা গেছে ইত্যাদি। যখন মুসলমানরা আক্রমণ করেছিল তখন তো আমরা কিছুই বাঁচাতে পারিনি। কিছুই যখন বাঁচাতে পারিনি, এখন কাশী বিশ্বনাথের মন্দির তার স্বমহিমায় প্রতিষ্ঠা করতে গেলে এছাড়া তো কোনো উপায়ও নেই। এখন দোষ গুণ কোনোটাই বলা মুশকিল। কোনো প্রাচীন মন্দির ভাঙা, কোনো প্রাচীন দেব বিগ্রহ, কোনো প্রাচীন শিবলিঙ্গ ভাঙা, সেটাও যেমন অপরাধ। আবার যিনি সব শিবলিঙ্গের রাজা যাকে বলা হয়, সেই কাশী বিশ্বেশ্বরের মন্দির একটা ঘুরছি হয়ে থাকবে, সেটাও ঠিক ততটাই অপরাধ। তো কাজেই যা হচ্ছে কাশীতে, কাশী ভগবানের নিজ স্থান, তার আনন্দবন, কাশীতে যা হচ্ছে ধরে নিতে হবে ওটা শ্রী বিশ্বেশ্বরের ইচ্ছেতেই হচ্ছে। সেখানে আমাদের মতন সাধারণ মানুষদের ওই এটা ঠিক ওটা ভুল ওই পরিপ্রেক্ষিতটা আনাই উচিত। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বদেশ। অন্নপূর্ণা মায়ের মহিমাটা যদি একটু আলোচনা করো। কাশী যখন বিশ্বেশ্বর পত্তন করলেন কাশীনগরী, তখন ভগবতীকে তিনি বললেন যে আমরা দুজনেই একটা একটা প্রতিজ্ঞা করব আচ্ছা এই স্থানের জন্য। কি প্রতিজ্ঞা? ভগবতীকে তিনি বললেন জীবত্বে অন্নদাতৃত্ব মৃতে মোক্ষাং দদাম্যহ, অর্থাৎ যতদিন মানুষ এখানে বেঁচে থাকবে তুমি তাদেরকে অন্নদান করবে, সে যখন মারা যাবে তাকে আমি মোক্ষ দান। এইটা ভগবান এবং ভগবতীর মধ্যে এগ্রিমেন্ট সাইন হলো বলে। এরকম এগ্রিমেন্ট কেন? কাশীতে কেউ উপবাসী ঘুমোয় না। হ্যাঁ, কাশী অন্নপূর্ণা নিজ ক্ষেত্র, ওখানে তুমি যত চেষ্টা করো তুমি না খেয়ে থাকতে পারবে না। ইভেন আমার নিজের অভিজ্ঞতা, মহাশিবরাত্রিতেও তুমি না খেয়ে থাকতে পারবে না কাশীতে। কোনো না কোনোভাবে ঠিক কিছু না কিছু তোমার এমন ব্যবস্থা হবে, তোমাকে খেতেই হবে। কাশীতে যে কারণে আমার তীর্থগুরুজি উনি বলেছিলেন কাশী মে মহাশিবরাত্রি কা নির্জল উপবাস মানা হয়। আচ্ছা, মহাশিবরাত্রিতেও কাশীতে তুমি নির্জল উপবাস করতে পারবে, কারণ অন্নপূর্ণা নিজ ক্ষেত্রে উনি খাইয়েই ছাড়েন। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব উনি কাশী গেছিলেন এবং উনি এই অন্নপূর্ণার মাহাত্ম্য পরীক্ষা করার জন্য কাশীর একটি অত্যন্ত ইঁদো গলির মধ্যে ঢুকে উনি চুপ করে বসে আছেন যে দেখি অন্নপূর্ণা কিরম করে খাওয়ায়। তো সেই রাত্রিবেলায় একটি বুড়ি এসেছে একটি বালতি নিয়ে, নোংরার বালতি নিয়ে, এটা ম্যাথরানি বুড়ি, নোংরার বালতি নিয়ে বলছে বাবা তুমি আমার এই নোংরার বালতিটা একটু দেখো তো, আমি গঙ্গা থেকে চান করে আসছি। উনি কিছু বলেননি, চুপ করে বসে আছেন। সে বুড়ি চলে গেছে, বুড়ি গেছে তো গেছে, বুড়ি আর ফেরে না। পরমহংস নিগমানন্দ পরমহংস ঠাকুর উনি তো অত বড় সিদ্ধ মহাত্মা, ওনার কি মনে হয়েছে উনি বালতিটার উপরে শালপাতাটা সরিয়ে দেখছে ভিতরে সীতাভোগ আর মিহিদানা। উনি ভাবছেন যে বাংলার এই মিষ্টি এখানে এলো কি করে। তখন বুঝলেন যে অন্নপূর্ণা কাশীতে ওই কাউকে না খাইয়ে রাখবেন, এটা একেবারে মানে প্রত্যক্ষ। তিনি সেটা খেলেন? হ্যাঁ খেলেন। আচ্ছা, বামদেব মহেশ্বর তিনি কাশীতে গেছিলেন, সেখানে তার একটু অসুবিধাই হয়েছিল, কারণ তিনি নির্জন শ্মশানচারী
মহাপুরুষ। এবার কাশিতে এই এত ভিড়, এত মন্দির গলি গালাই সেই করে ওনার খুব একটা মানে ইয়ে হয়নি। সেখানেও অন্নপূর্ণা এসে তাকে খাই, এবার সারাদিন খাওয়া জোটেনি, একটা ধর্মশালায় ছিলেন, সে অন্নপূর্ণা এসে তাকেও খাইয়ে গেলেন। এবং পরে বামদেব তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন যে সে তুমি যতই খাওয়াও, তোমার রইলো তোমার কাশি, আমি চললাম আমার বড় মায়ের কাছে। হ্যাঁ, তো তখন বলা মানে বামদেবের জীবনীতে রয়েছে যে অন্নপূর্ণা তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন তুই আমার কাশির নিন্দে করবি না, তুই চলে যা এখান থেকে। কাশিতে যারা যাচ্ছে সবারই কি মুক্তি লাভ হচ্ছে? কাশিতে যারা যাচ্ছে তাদের মুক্তি লাভ হচ্ছে কিনা বলা মুশকিল। কাশিতে যারা মরবে তাদের মুক্তি লাভ হবে এটুকু নিশ্চিত, কারণ সেটার জন্য ভগবান বিশ্বেশ্বর দৃঢ় প্রতিজ্ঞ। কাশিতে যেই মরবে সে কীট পতঙ্গ যাই হোক না কেন তার মুক্তি হবেই। এবং এটা এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে একটি ঘটনা রয়েছে। ঠাকুর দেখছেন, ঠাকুর নৌকো করে যাচ্ছেন মণিকর্ণিকার পাশ দিয়ে, তো দেখছেন মণিকর্ণিকায় সারি সারি চিতা জ্বলছে। মণিকর্ণিকায় কোনো সময় চিতা নেবেন, দেখছে সারি সারি চিতা জ্বলছে। দেখছেন একজন শ্বেতকায় অত্যন্ত গম্ভীর পুরুষ, তিনি প্রত্যেকটি চিতার পাশে এসে ওই যে দেহটি জ্বলছে তার থেকে দেহিকে তুলে তার কানে তারক মন্ত্র প্রদান করছেন। আর চিতার অপর দিকে বসে ভগবতী জগদম্বা তিনি জীবের স্থূল সূক্ষ্ম কারণাদি সমস্ত বন্ধনগুলো খুলে দিয়ে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করছেন। মানে যে মুখ্য অবস্থা মানুষ বহু জন্মের তপস্যার ফলে পায়, কাশিতে শুধুমাত্র মরলেই সেই মুখ্য লাভ হয়েছে। যে কারণে মৃত্যুটাকে তো আমাদের এখানে মৃত্যু একটা তো দুঃখজনক ব্যাপার, কাশিতে বলা হচ্ছে মরণং মঙ্গলং যত্র, ওখানে মৃত্যুটাও মঙ্গল। এবং সেটা একটা খুব অদ্ভুত ঘটনা আমি দেখেছি। আমি যাচ্ছি রিক্সা করে, তো একদিক দিয়ে একটি শবদাহে মানে দল যাচ্ছে, সব কাঁধে নিয়ে রাম নাম সত্য হয়, এপাশ দিয়ে যাচ্ছে একটি বরযাত্রীর দল ডিজে ফিজে বাজিয়ে। এবার মাঝ রাস্তায় দুটো দল মুখোমুখি প্রায়, সব যাত্রীরাও প্রায় এদের সঙ্গে খানিকক্ষণ নেচে নিয়ে এবার তারা তাদের মতন চলে গেল বরযাত্রী নিয়ে, এরা চলে গেল মণিকর্ণিকা দাও। ওখানে মৃত্যুটা মানে কাশিতে মৃত্যু মানে দুঃখজনক বা কিছু নয়, কাশিতে মৃত্যুটা একটা অত্যন্ত কাঙ্ক্ষিত জিনিস। মানুষ প্রার্থনা করে যে ভগবান শেষ সময় যেন কাশিতে থাকতে হবে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। আমার কাশির যিনি তীর্থগুরুজি দুবেজির শ্বশুরমশাই, ওনার শ্বশুরবাড়ি কানপুরে, তা দুবেজির শ্বশুরমশাই যখন মেয়ের বিয়ে দিলেন কাশিতে এবং একদম বিশ্বেশ্বরের সেবকের ঘরে, তো ওনার খুব ইচ্ছে ছিল, এটা দুবেজির কাছেই শোনা যে ওনার খুব ইচ্ছে ছিল যে বেটি কো কাশি মে দিয়ে হ্যাঁ ভগবান কারে কাশি মে মেরা শাড়ি যায়। মেয়ের সঙ্গে দেখা করতে এসছে, রাত্রিবেলায় হঠাৎ করে পেটে ব্যথা, তো দুবেজি স্কুটার নিয়ে ছুটেছেন ডাক্তার আনতে। আর ওনাদের বাড়িটা একদম ওই মণিকর্ণিকা ক্ষেত্রের মধ্যেই। আচ্ছা আচ্ছা। দুবেজি স্কুটার নিয়ে ছুটেছেন ডাক্তার আনতে। যতক্ষণে ডাক্তার নিয়ে ফিরলেন ততক্ষণে দেখছেন ওনার শ্বশুর আচ্ছা তার কাশি প্রাপ্তি হয়ে গেছে। তাহলে মানে এই প্রার্থনাটা যদি কেউ ঐকান্তিক করে, বিশেষত সেটা শোন, আমার মৃত্যুকালে যেন কাশি প্রাপ্তি। এবার ধরো এই পডকাস্টে এই মুহূর্তে যারা দেখছে তারা সবাই ধরো বললো যে না আমার মৃত্যুটা কাশিতে হয়, আমরা সবাইকে কাশিতে ঘর বাড়ি একটা ফ্ল্যাট নিলাম ইত্যাদি করলাম, তাদেরও কি সবার মুক্তি হবে? ব্যাপারটা অত সহজ নয়। তার কারণ কাশীখণ্ডই বলছে প্রথম 6 মাস কাশিবাসের, মানে কেউ হয়তো করলো যে আমি কাশিবাসী করবো, প্রথম 6 মাস কালভৈরব কিন্তু তাকে একেবারে মানে রোগড়ে ছেড়ে দেন। প্রথম 6 মাস কালভৈরব তাকে বুঝিয়ে দেবেন যে তুমি কতটা যোগ্য। সেই 6 মাস যদি দাঁতে দাঁত চেপে কেউ পড়ে থাকতে পারে তাহলে তার কাশি প্রাপ্তি হতে পারে। আচ্ছা আচ্ছা। এবং মানে এমনও ঘটনা আছে, এক বৃদ্ধা তিনি দীর্ঘদিনের কাশিবাসী। আগেকার দিনে বাঙালিদের মধ্যে একটা রেওয়াজ ছিল, বয়সকালে মানুষ কাশি চলে যেত, বার্ধক্যের বারাণসী কথাটাই ছিল। এবং মোটামুটি সঙ্গতিপন্ন পরিবারের সবারই কাশিতে একটা করে বাড়িও থাকতো। আমাদের পরিবারেরও ছিল, যাদের ভাগে পড়েছিল তারা বেঁচে খেয়ে দিয়েছে। যাই হোক, ছাতুবাবু লাটুবাবুদের এখনো কাশিতে বাড়ি আছে, কোচবিহার রাজবাড়ির কাশিতে বাড়ি আছে। এরকম করে করে মোটামুটি যত সঙ্গতিপন্ন পরিবার সকলেরই কাশিতে একটা একটা বাড়ি ছিল তখনকার সময়। এবং বিশেষ করে বিধবা, তখনকার সময় বিধবারা তারা বেশিরভাগই সব কাশিবাসিনী হয়ে যেত। এক বৃদ্ধা তিনি বহু বছরের কাশিবাসিনী, নাতির পৈতে খড়দহে এলেন, নাতির পৈতেতে এখানেই মারা গেলেন। কার কাশি প্রাপ্তি হবে কার হবে না এটা সম্পূর্ণভাবে কারোর কর্মের ওপরও ডিপেন্ডেন্ট হয়, এটা একেবারে বিশ্বেশ্বরের ইচ্ছা নেই।
তিনি যদি কারো মনে করেন যে এই জীবকে তিনি কাশী প্রাপ্তি করাবেন, সে যে চুলোতেই থাকুক তাকে তার কাশী প্রাপ্তি করাবেন। আর তিনি যদি মনে করেন কারো কাশী প্রাপ্তি হবে না, তা কিছুতেই হবে। এর মধ্যেও বিষয় আছে, তোমার কর্মগুলো ক্ষয় হবে কি করে। মা ভুক্তং ক্ষয়তে কর্ম জন্ম কোটি শতই রবি। কাশীতে যমরাজের প্রবেশ নিষেধ, তাহলে কর্মগুলো ক্ষয় করাবে কি করে? তোমাকে যে মোক্ষের অধিকারী করবেন তিনি করবেন কি করে? কর্মগুলো তো ক্ষয় করাতে হবে। কাশীর ওই যে 3টে খণ্ড বললাম, ওঙ্কার খণ্ড, কেদার খণ্ড এবং বিশ্বেশ্বর খণ্ড, এই যে 3টে শুল তার নিজস্ব মানে এরিয়া রয়েছে। বিশ্বেশ্বর খণ্ড, কেদার খণ্ড এবং ওঙ্কার খণ্ড। বিশ্বেশ্বর খণ্ড এবং কেদার খণ্ডে এই ওঙ্কার খণ্ডে যারা মারা যাবে, এবার তাদের দায়িত্ব গিয়ে বর্তাবে কালভৈরবের উপরে। এবার তিনি তাদেরকে ভৈরব যাতনা দেবেন। এই ভৈরব যাতনা যম যাতনার থেকেও ভয়ঙ্কর, কারণ তাকে দ্রুত কর্মটা ক্ষয় করিয়ে সেই জীবকে মোক্ষের অধিকারী করতে হবে। যমরাজের তো সেই তারা নেই, যমরাজ জানে এই মালটা গিয়ে আবার পরে জন্মাবে, কিন্তু কালভৈরব জানেন এ মোক্ষের অধিকারী, এ কাশীতে মরেছে, এর কর্ম আমায় ক্ষয় করে দেবে। সুতরাং তিনি অতি দ্রুত কর্ম ক্ষয় করার জন্য ভয়ঙ্কর যাতনা দেবে, তাকে বলে ভৈরবী যাতনা। আচ্ছা, এই যাতনাটা ঠিক কেমন হয়? মানে অনেকবার অনেক জায়গাতে এই যাতনার কথা শুনেছি। ঠিক সেই সময় একটা যাতনা শরীর তৈরি হয়, যাকে এই কর্মগুলোর জন্য যা নির্দিষ্ট মানে শাস্তি সেগুলো পেতে হবে। আচ্ছা, তখন তো তার স্থূল শরীরটা নেই, তার ওই যাতনা শরীরটাকেই কালভৈরব তাকে নিয়ে তাকে ওই যাতনাগুলো দেবেন, যাতে সে তার দ্রুত কর্মক্ষয়গুলো হয়। একমাত্র কেদারখণ্ডে সেটাও মা। এখানে একটা কথা, এখন ইদানিং এই আমাদের রিলস ইত্যাদি চক্করে কেদারে ভয়ঙ্কর ভিড় হয়। মানে বাবার মানে মন্দির বন্ধ হওয়ার পরেও সেখানে ভিড়, এবং বাবার মন্দির খোলার আগেও সেখানে ভিড়। পারলে বোধহয় 6 মাস ধরেই লোক ওখানে বসে থাকে, যে 6 মাস মন্দির বন্ধ। আর সেটাও হয়ে যাবে, মানে যে হারে পলিউশন বাড়ছে এবং বরফ আস্তে আস্তে বরফ কমে যাবে, তখন দেখবে ওই 6 মাসের লোক ওখানে বসে আছে। কাশীতে যে কেদারনাথ রয়েছেন কেদার ঘাটে, তার মাহাত্ম্য হিমালয় কেদারনাথের থেকেও অধিক। হিমালয় কেদারনাথে মানে ওই হিমালয় অতিক্রম করে মোটামুটি ওই সেই ডান্ডি কান্ডি ঘোড়া ল্যাংচাতে ল্যাংচাতে যা খুশি করে মানে তুমি কেদারনাথ দর্শন করলে তোমার যা পুণ্য হবে, তার 7 গুণ বেশি পুণ্য হবে কাশীতে কেদারনাথ দর্শন করলে। কারণ কাশীতে বশিষ্ঠকে মহাদেব বর দিয়েছিলেন, বশিষ্ঠ বলে একজন ব্রাহ্মণকে। তিনি কেদারনাথের খুবই ভক্ত ছিলেন, প্রতি বছর কেদারনাথ যেতেন, কিন্তু পরে যখন বয়স হয়ে যায় তখন আর তিনি যেতে পারেন, তখন শিব কাশীতেই প্রকট হন কেদারনাথ রূপে। আচ্ছা, এবং তখন উনি বলেন যে আমাকে হিমালয়ে উঠে দর্শন করলে যা ফল হবে তার 7 গুণ বেশি ফল এই কাশীধামে আমার এই কেদারলিঙ্গ দর্শনে হবে। এটাও বলেছিলেন যে ভগবানের তো 16টা কলা হয়, বলছে আমি 15 কলা নিয়ে কাশীধামে অবস্থান করি, 1টি কলা আমার হিমালয়ে থাকে। তো কাশীতে কেদারনাথের মহিমা অনেকাংশে বলতে পারো বিশ্বেশ্বরের থেকেও অধিক। কারণ আচ্ছা, এখানে একটি বিষয় আছে, কাশীতে ভগবান নিজে বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট সেট করে দিয়েছে। ঠিক আছে, যেমন খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টটা মায়ের ডিপার্টমেন্ট, নিজেরও বিভিন্ন স্বরূপের মধ্যে ডিপার্টমেন্ট স্থির করেছে। কারোর সন্তান কামনা রয়েছে, সন্তান হচ্ছে না, বহু মানুষের হয়, বা সন্তান হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের মানে এই ডিপার্টমেন্টটা তিনি দিয়ে রেখেছেন বীরেশ্বরকে, যাকে কাশীতে বলে আত্মা বীরেশ্বর। যে বীরেশ্বরের কাছে স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী, যার কাছে প্রার্থনা করার পরে স্বামী বিবেকানন্দের জন্ম হয়, এই বীরেশ্বর মহাদেব রয়েছেন, ওনার কাছে দুধ দিয়ে রুদ্রাভিষেক করানো হয় সন্তান প্রাপ্তির জন্য। এবং যতজনাকে মানে এই অ্যাডভাইস দেয়া হয়েছে একটাও ফেল হয়নি। আচ্ছা, এখনো পর্যন্ত মানে আমি যে কজনকে বলেছি যে আপনারা যান গিয়ে করুন, তো তারা সকলেই দেখেছি পূর্ণ কাম হয়েছে। এবং অবশ্য সেটার পিছনে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যার কথা বলছিলাম শঙ্করপ্রসাদ দুবেজি, আমার বর্তমান তীর্থগুরুর বাবা, ওনার রুদ্রিতে সাংঘাতিক সিদ্ধি ছিল। আমার এক দাদা, তার প্রথমবার সন্তান হতে গিয়ে নষ্ট হয়ে যায় এবং কিছু মানে ছিল, জটিলতা ছিল। তো তখন আমি কাশীতে, আমাকে ওনারা তারপরে যখন কাশীতে যাই ওনারা বলেছিলেন একবার জিজ্ঞেস করতে ইয়েকে, শঙ্করপ্রসাদ মহারাজকে। তো আমি জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলেছিলেন যে হ্যাঁ খুব। উনি ওখানে রুদ্রাভিষেক করানোর পরে যখন একটি ফল মানে ওনাদের ওখানে রীতি আছে, উনি একটি ফল আর কি যে মা মানে প্রায় সন্তান প্রার্থনা করে তার আঁচলে দিয়ে দেয়। সে আমি বৌদির কাছে শুনেছিলাম, যখন ওই ফলটি দিয়ে তিনি বলেছিলেন পুত্রবতী ভব, বৌদি বলছেন আমার মনে হলো তখনই বোধহয় আমি আমার মানে মনস্কামনা পূর্ণ হয়। তারপরে তাদের পুত্র কন্যা 2 হয়েছে।
সেরকম মনস্কামনা যদি কারোর কিছু থাকে, যে আমার এই জিনিসটা চাই বা এই ব্যাপারটা হোক, মনস্কামনা জানানোর জন্য কাশীতে কেদারনাথ হচ্ছেন কাশীর কামদ লিঙ্গ। কারণ বিশ্বেশ্বর তিনি মুক্তিদ লিঙ্গ, তিনি তারক, মোক্ষ দান করবেন। কিন্তু যদি মনস্কামনা কিছু থাকে সেটা জানাতে হবে গিয়ে কেদারনাথের কাছে। আর কেদারনাথের এমনই মাহাত্ম্য, যদি মনস্কামনাটি পূর্ণ হবার হয় তিনি পুজো তোমার গ্রহণ করবেন, আর যদি তোমার মনস্কামনা পূর্ণ না হবার হয় তুমি কিছুতেই মানে তিনি তোমার পুজোই গ্রহণ করবেন, এমন একটা কিছু ঘটাবেন যে তোমার পুজোটাই দেওয়া হবে না। আবার কারোর যদি ধরো থাকে, রোগ ভোগ মানুষের হয়, সেই তার জন্য রয়েছেন মৃত্যুঞ্জয়। এরকম মেয়েদের বিয়ের জন্য সতীশ্বর মহাদেব রয়েছেন কাশীতে। আচ্ছা, কারোর ধনপ্রাপ্তি কামনা, সেখানে লক্ষ্মীশ্বর মহাদেব রয়েছে। আচ্ছা, এই যে আমাদের নবগ্রহ, আমরা এই হাতে মোটামুটি গ্রহরত্নের বাজার খুলে বসে থাকি, কাশীতে নবগ্রহের প্রতিষ্ঠিত পৃথক পৃথক লিঙ্গ রয়েছে। যার যে গ্রহ অরিষ্ট করছে ছকে যদি দেখা যায়, সেই গ্রহের প্রতিষ্ঠিত শিবলিঙ্গের বিধিবৎ রুদ্রাভিষেক ইত্যাদি করলে সেই গ্রহের অরিষ্ট শান্ত। আচ্ছা আচ্ছা, কোনটা কার প্রয়োজন সেই বুঝে ব্যাপারটা করতে হয়। কারোর যদি ধরো কোনোটার প্রয়োজন না থাকে তারপরেও সেখানে গিয়ে তো বিশ্বেশ্বরের প্রীতি কামনা আর। এবার যদি আমাদেরকে একটু বিশ্বেশ্বরের মাহাত্ম্যগুলো আলোচনা করো। দেখো, বিশ্বেশ্বর হচ্ছেন সমস্ত লিঙ্গের রাজা। বলা হয় বাকি সমস্ত জ্যোতির্লিঙ্গরাও গিয়ে বিশ্বেশ্বরের পুজো করে। আচ্ছা, বিশ্বেশ্বর হচ্ছেন সমস্ত লিঙ্গের রাজা। ন বিশ্বেশ্বর সমলিঙ্গম ন কাশী সমাপুরী। বিশ্বেশ্বরের অধিক মাহাত্ম্য কোনো শিবলিঙ্গেরই গোটা ত্রিভুবনে নেই। স্বয়ং মহাদেব মানে তিনি বলছেন যে মানে বিশ্বেশ্বরের মাহাত্ম্য সর্বাধিক, তো সুতরাং তার থেকে উপরে তো আর কিছু মানে কোনো বলাই যেতে পারে না। বর্তমান যে বিশ্বেশ্বর স্বরূপ রয়েছেন তিনি নর্মদা থেকে মহারানী পুণ্যশ্লোকা মহারানী অহল্যাবাই, তিনি নর্মদা থেকে প্রাপ্ত হন। কারণ বিশ্বেশ্বরের প্রাচীন মন্দির সবই ধ্বস্ত হয়েছিল, যদিও বর্তমানে বিশ্বেশ্বরের লিঙ্গটি সেই জ্ঞানব্যাপী কুয়োর মধ্যে পাওয়া গেছে বলে একটা খবর দেখা যাচ্ছে। এখন বিশ্বেশ্বরের ইচ্ছে হলে সেও নিশ্চয়ই উদ্ধার হবে, জ্ঞানব্যাপীও একদিন আমরা উদ্ধার করতে পারবো। যেমন অযোধ্যা উদ্ধার হয়েছে সেরকম কাশীও উদ্ধার হবে। দুটি শিবলিঙ্গ পেয়েছিলেন, আমি আমার গুরুজির কাছে শুনেছি, মানে ওই কাশীর যে গুরুজি ওনার কাছে শুনেছি যে দুটি শিবলিঙ্গ অহল্যাবাই হোলকার পেয়েছেন। সেই দুটি শিবলিঙ্গকেই আগে মানে পরের দিন কোনটি প্রতিষ্ঠা করা হবে সেটা স্থির হয়নি, তো আগের দিন দুটি শিবলিঙ্গকেই একসঙ্গে সুতো দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়েছিল। পরের দিন দেখা যায় দুটি শিবলিঙ্গ এক হয়ে গেছে, এবং সেই দুটি শিবলিঙ্গ যে এক হয়ে গেছে এখনো ভালো করে বর্তমান যে বিশ্বেশ্বর স্বরূপ রয়েছেন কাশীতে অবস্থান করছেন তার মাথার দিকে, তুমি শিবলিঙ্গের মাথার দিকে তাকালে দেখতে পাবে একটা জোরের চিহ্ন রয়েছে। ত্রৈলিঙ্গ স্বামীকে কাশীর চলন্ত শিব বলা হয়, ওনার সাথে কাশীর অ্যাকচুয়ালি কি সম্পর্কটা? ত্রৈলঙ্গ স্বামীজি শরীর ছিল তেলেঙ্গানা, সেই হিসেবেই ত্রৈলঙ্গ, বা অন্ধ্রের ওই দিককার দক্ষিণ ভারতীয় শরীর ছিল। তিনি পরবর্তীকালে কাশীতে আসেন এবং অতুলনীয় যোগ বিভূতির অধিকারী, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন যে দেখলুম বিশ্বেশ্বর স্বয়ং তার গোটা শরীরটির উপর অবস্থান করছে। তার বহু লীলা কাশীতে, কালী মন্দিরে গিয়ে প্রস্রাব করছেন আর সেই প্রস্রাব ছেটাচ্ছেন দেবীর গায়ে। তো বিজয়কৃষ্ণ গোস্বামীজি তিনি জিজ্ঞেস করছেন যে এটা কি হচ্ছে, বলছে গঙ্গোদকম, বলছে ছেটাচ্ছেন কেন, উনি লিখছেন পূজা। এইরকম মহাত্মা ছিলেন ত্রৈলঙ্গ স্বামীজি, এবং ত্রৈলঙ্গ স্বামীজির বাঙালির ওপর বিশেষ কৃপা ছিল। ওনার এক শিষ্য ছিলেন উমাচরণ মুখোপাধ্যায়। ত্রৈলঙ্গ স্বামীজির সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি বা যেটুকু তথ্য আমাদের বাংলার মানুষদের কাছে আছে, সেই তথ্যটা কিন্তু উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের কল্যাণী, এবং শেষের দিকটা তিনি প্রায় ওই তার বাড়ির ইয়েতেই থাকতেন। পরবর্তীকালে এখন কাশীতে গেলে দেখতে পাবে যে যে মঠ রয়েছে ত্রৈলঙ্গ স্বামীজির বিন্দুমাধবের কাছে পঞ্চগঙ্গা ঘাটের উপরে, সেখানে একটা ভারী সুন্দর নিয়ম আছে, কেউ কোনো প্রণামী দিতে পারবে না, একদম স্ট্রিক্টলি নিষেধ। আচ্ছা, কোনো প্রণামী দেওয়া যাবে না। এবং ত্রৈলঙ্গ স্বামীজির আরাধ্য দেবতা ছিলেন কালী, ওখানে মা কালীর মূর্তি রয়েছে, যে কালীকে উনি পুজো করতেন। এবং ওনার এক শিষ্যেরই মানে মূর্তিতে দেবতা অবস্থান করেন কিনা সেই সংশয় দূর করার জন্য কালীকে তিনি হাঁটিয়েছিলেন, সে কালী হেঁটে হেঁটে এসেছিলেন। আচ্ছা, ত্রৈলঙ্গ স্বামীজির প্রতিষ্ঠিত ছিন্নমস্তা যন্ত্র রয়েছেন ওই মঠে, বটুক যন্ত্র রয়েছেন ওই মঠে,
বাঙালির উচিত কাশীতে গেলে অবশ্যই ত্রৈলঙ্গ স্বামীজির মানে ওই মঠে যাওয়া এবং তার চরণ বন্দনা করে আসা। আর বাঙালির ওপর তার অজস্র কৃপা। বিজয়কৃষ্ণ গোস্বামীজির জীবনী পড়লে দেখা যাবে যে তিনি যদি সেই সময় বিজয়কৃষ্ণ গোস্বামীজি যে সময় ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে খানিকটা উদ্ভ্রান্ত হয়ে কাশীতে গেছেন, সেই সময় তিনি বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে বলছেন, তোমাকে কালকে আমি একটা মন্ত্র দেবো। বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন, আমি ব্রাহ্ম, আমি আপনাদের এইসব মানি না, আর আপনার কোনো আচার বিচার নেই। উনি মানে বিজয়কৃষ্ণ, ওনার ওই শরীর ত্রৈলঙ্গ স্বামীজি, উনি বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে একেবারে জাপটে ধরে গঙ্গায় স্নান করিয়ে মন্ত্র দিয়েছে। তো সেই হিসেবে বাঙালির প্রতি ত্রৈলঙ্গ স্বামীজির অশেষ করুণা। এবং ঠাকুর রামকৃষ্ণদেব যখন গেছিলেন কাশীতে, উনি প্রায় 1.5 মণ দুধের পায়েস করে ওনাকে খাইয়ে এসেছে নিজে হাতে। এবং ত্রৈলঙ্গ স্বামীজি ওনাকে একটি নস্যির কৌটো দিয়েছিলেন, যেটা ঠাকুর পরবর্তীকালে মা ভবতারিণীর সিঁদুর রাখার জন্য ব্যবহার করতেন। এক বাঙালি মহাত্মা কাশীতেই থাকতেন, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মশাই। তো শ্যামাচরণ লাহিড়ী মশাইকে দেখে ত্রৈলঙ্গ স্বামীজি উঠে দাঁড়িয়েছে। ত্রৈলঙ্গ স্বামীজির শিষ্যরা পরে বলছে যে, স্বামীজি আপনি বাঙালি ওই ধুতি কর্তা পরা বাঙালি বাবুকে দেখে উঠে দাঁড়ান, আপনি তো সাধারণত উঠে দাঁড়ান এরকম ভাবে কারো সম্মানার্থে। তখন ত্রৈলঙ্গ স্বামীজি বলছেন যে, যোগের যে অবস্থা প্রাপ্ত করার জন্য মহাত্মাদের লেংটিটা পর্যন্ত ছেড়ে দিতে হয়, এই বাঙালি বাবু এই ধুতি কুর্তা পরে সেই উপাধি লাভ করে ফেলেছে। সাধারণত বাঙালিদের আধ্যাত্মিক জগতে, বিশেষ করে দক্ষিণ এবং উত্তর ভারতের লোকেরা একটু অন্যরকম চোখে দেখে, যেহেতু বাঙালির খাদ্যাভ্যাস আলাদা, বাঙালির জীবন ধারণা আলাদা, বাঙালির সবকিছুই খানিক আলাদা তাদের থেকে। কিন্তু ত্রৈলঙ্গ স্বামীজি বাঙালিকে ভীষণ ভালোবাসতেন, বাঙালির ওপর তার অনেক করুণা। যেহেতু বাঙালির প্রসঙ্গটা উঠে আসলো, এবার বাঙালির চোখে কাশী। দেখো, বাংলার সঙ্গে কাশীর একটা অতি প্রাচীন এবং অতি নিবিড় সম্পর্ক। নাটোরের পুণ্যশ্লোকা মহারানী ভবানী, যাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো, একটা সময় তিনি এখানকার সবকিছু চুকিয়ে বুকিয়ে দিয়ে কাশী চলে গেছিলেন। আর যে সময় মহারাজা রামকৃষ্ণ তার ছেলে নাটোরের সিংহাসনে, কাশীতে মহারানীর মানে প্রচুর জায়গা জমি ছিল। বলা হয় কাশীর প্রায় 70% জায়গার মালকিন ছিলেন মহারানী ভবানী। আচ্ছা আচ্ছা। এবার তিনি পরবর্তীকালে ঠিক করেন এইগুলো মানে ব্রাহ্মণদের দান করে দেবেন, বিশেষ করে মহারাজা রামকৃষ্ণের মারা যাওয়ার পর। মহারাজা রামকৃষ্ণ কিন্তু মহারানী ভবানী থাকতেই মারা গেছিলেন, মায়ের আগে ছেলে মারা গেছিলেন, তখন ঠিক করেন এগুলো দান করবেন। তো বাঙালি ব্রাহ্মণরা কাশীতে দান নিতে রাজি হলো না, কারণ স্মৃতিতে একটা বচন আছে যে এরকম তীর্থে যদি দান নেওয়া হয়, তো তারপরে তুমি যদি তীর্থবাস করো, সেই তীর্থবাসের ফলটা পাবে সেই দাতা। আচ্ছা। এবার ওখানে তখন বাঙালি ব্রাহ্মণ অনেকেই ছিলেন, বাঙালি কাশীতে থাকা এটা বেশ পুরনো, কিন্তু সেখানে বাঙালি ব্রাহ্মণরা রাজি হলেন না, দান নিলেন দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণরা। আচ্ছা আচ্ছা। আজও যদি তুমি কেদারঘাট এবং সংলগ্ন এরিয়ায় দেখো, সব দেখবে দক্ষিণ ভারতীয় আইয়েঙ্গার ব্রাহ্মণদের বাড়ি, তারা এই মহারানী ভবানীর দান পেয়েছে। এবং মহারানী ভবানী বাঙালি টোলা, যেটা কাশীর বিখ্যাত জায়গা, বাঙালি টোলায় ঢুকলে তোমার মনে হবে প্রথম কথা যে তুমি উত্তর কলকাতার কোনো একটা গলিতে ঢুকে পড়েছো। সেই বাঙালি মিষ্টির দোকান, দশকর্মার ভান্ডার, কিছু বাদ নেই। একটু সামনের দিকটা একটু ওই ক্যাফে ট্যাফে এইসব আছে, একটু ভিতরে ঢুকলে দেখবে তোমার পুরো মনে হবে তুমি উত্তর কলকাতা কোনো গলিতে ঢুকো, বাংলায় কথা বলা। এমনকি ওখানে এখনো সেই নারকোলের খোলের তৈরি হুঁকো পাওয়া যায়। আচ্ছা। ওখানে আমি একটা নারকোলের খোলের তৈরি কমন্ডলু কিনে এনেছিলাম ওই দোকানটা থেকে। আরেকটু ভিতরে ঢুকলেই মহারানী ভবানীর তারাবাড়ি। এই তারাবাড়ির একটি করুণ ইতিহাস রয়েছে। আমরা তো এখন আমাদের বিগত লাল এবং তারপরে সবুজের কল্যাণে সিরাজউদ্দৌলাকে মোটামুটি নেতাজি সুভাষচন্দ্র বসুর বর্দা বানিয়ে ফেলেছি। সিরাজউদ্দৌলার কুনজর থেকে নিজের মেয়ে, বাল্যবিধবা মেয়ে তারাসুন্দরী দেবীকে বাঁচানোর জন্য মহারানী ভবানী, তাকে বলা হয়, মানে এটা একটা প্রবাদ, যে নিজে হাতেই খুন করেছিলেন তার সম্মান বাঁচানোর জন্য। এবং সেই মেয়ের যে শবাধার, সেই মেয়েকে ওখানে সমাধিস্থ করা হয় অথবা দাহ করা হয়, যাই হোক, তার উপরে উনি তারার মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন কাশীতে। তো কাশীতে মহারানী ভবানীর যে তারাবাড়ি, নামে তারাবাড়ি, প্রথমে ঢুকেই একদিকে রাধা গোবিন্দের মূর্তি, একদিকে গোপাল, একদিকে বিশালাক্ষী, একদিকে দুর্গা, আর ভিতরের প্রকোষ্ঠে একদিকে কালী, একদিকে তারা। এই তারার মন্দিরটি হচ্ছে সেই মহারানী ভবানী। ওখানে ওই যে বাড়িটি রয়েছে, বাড়িটির অবস্থা খুব একটা বর্তমানে ভালো নয়। জানি না বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যদি একটু আগ্রহ দেখান,
কারণ কাশীতে কোচবিহার রাজবাড়িটারও খুব ভগ্নদশা আমি দেখে এসেছিলাম। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্য সরকার একটু উদ্যোগ নেয়, নিয়ে ওই সামনে যে ভাঙা চোরা হাওয়া মহলটা ছিল ওটাকে সারায়, এবং সেটা বোধহয় সম্ভবত মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে মানে তুমি গিয়ে থাকতেও পারবে, ওখানে বুকিং করা যায়। কিন্তু এই মহারানী ভবানীর যে ইয়েটা কি বলে এই তারাবাড়ি, এটার সংরক্ষণ প্রয়োজন। সেরকমই তোমার একেবারে দশাশ্বমেধ ঘাটের উপরেই পুটিয়ার রানী, পুটিয়াও ছিল ওপার বাংলায়, বাংলাদেশ, পুটিয়ার রানী প্রতিষ্ঠা করা শিব মন্দির আছে। আচ্ছা। এবং মোটামুটি আমাদের স্মরণকালের মধ্যে যত বাঙালি মহাত্মা আছেন, সে মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দ, মা আনন্দময়ী, ঠাকুর সীতারামদাস শঙ্করনাথ দেব, মোহনানন্দ ব্রহ্মচারীজি, সবার মোটামুটি কাশীতে আশ্রম আছে। হেন কোনো মহাত্মা, বাঙালি মহাত্মা নেই বলা যায় যার কাশীতে আশ্রম নেই। বিজয়কৃষ্ণ গোস্বামীজির আশ্রম আছে, কাঠিয়া সন্ত দাসজি কাঠিয়া বাবার আশ্রম আছে, সকলেরই মোটামুটি কাশীতে বেশ সুন্দর আশ্রম রয়েছে। এবং তুমি মানে কাশী বিশ্বনাথ মন্দির থেকে টুয়ার্ডস দুর্গাবাড়ির দিকে যাচ্ছ, দুদিকেই দেখবে এইসব এবং বাঙালি টোলার ভিতরে সব বাঙালি মহাত্মাদের পরপর আশ্রম। হ্যাঁ, দুর্গাবাড়ি বলতে মনে পড়লো, বর্তমান যে কাশীর দুর্গাবাড়ি, সেই দুর্গাবাড়িটিও রানী ভবানী তৈরি করে দেওয়া। আচ্ছা। এবং মানে বাঙালি মহাত্মাদের বহু লীলার সাক্ষী কাশী। কিরকম একটা মানে প্রথমে একটা অন্যরকম ঘটনা বলি, মহাত্মাদের পারস্পরিক সম্পর্ক কিরকম ছিল। দীঘাপাতিয়া ওপার বাংলায় দীঘাপাতিয়া একটা বড় এস্টেট ছিল। দীঘাপাতিয়ার মহারানী হেমলতা দেবী, তিনি ছিলেন বালানন্দ ব্রহ্মচারী মহারাজের দীক্ষিতা। ওনাদের কাশীতে একটি রাজবাড়ি ছিল, যেটা আজকে দীঘাপাতিয়া ঘাটের উপরে যে রাজবাড়িটা, তো উনি ওটি বালানন্দ ব্রহ্মচারীজির পরে তার শিষ্য মোহনানন্দ ব্রহ্মচারীজি ওই গদিতে বসেন, মহন্ত হন বা বালানন্দ আশ্রমের। ওই রাজবাড়িটি তিনি করেন যে মোহনানন্দ ব্রহ্মচারীজিকে দান করবেন। মোহনানন্দ ব্রহ্মচারীজি বলেন যে না, কারণ শিবালা ঘাটে বালানন্দজির আশ্রম ছিলই। বললেন যে না, শিবালা ঘাটে তো গুরু মহারাজের আশ্রম রয়েছে। তখন ওঙ্কারনাথ ঠাকুরের একটি আশ্রম ছিল কাশীতে, কিন্তু সেটা একদম গলির ভিতরে, মানে একদম অনেকটা ইন্টেরিয়ার, পান্ডে হাভেলি বলে একটি জায়গা। তো উনি বলেন যে সীতারাম বাবা আর আশ্রমটা অনেকটা ভিতরে, উনি কাশীতে গঙ্গার ধারে জায়গা দেখছেন, আপনি রাজবাড়িটা ওনাকে দান। সেইটাই পরবর্তীকালে ঠাকুর সীতারামদাস শঙ্করনাথ দেবের কাশীরাম আশ্রম। আচ্ছা। তাহলে মহাত্মাদের মধ্যে কতখানি পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক ছিল যে তিনি অনায়াসে নিজের শিষ্যাকে দিয়ে, মানে নিজের গুরু শিষ্যা, নিজের গুরুভগ্নিকে দিয়ে সেই রাজবাড়িটি আর এক মহাত্মাকে দান করাবে। এবং কাশীতে মা আনন্দময়ীর আশ্রমে ঠাকুর ওঙ্কারনাথ দেব গেছেন, মা আনন্দময়ী তাকে খাইয়েছেন, বসিয়ে ভিক্ষা দিয়েছেন, সে ভিডিও পর্যন্ত আছে ইউটিউবে। আর কাশীতে মা আনন্দময়ীর যে আশ্রম, তার আবার কিছু বিশেষ ব্যাপার রয়েছে। প্রথম ব্যাপার হচ্ছে যে ঢাকায় মা আনন্দময়ী যে অন্নপূর্ণার বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, যে অন্নপূর্ণার বিগ্রহের মধ্যে ওনার নিজের গায়ের অলংকার সমূহ গলিয়ে দেওয়া হয়েছিল যখন বিগ্রহ তৈরি হয়। দেশভাগের সম্ভবত অব্যবহৃত পরে অথবা আগে, মানে ওই টালমাটার সময়টায় মা আনন্দময়ী ঢাকা থেকে ওই বিগ্রহ নিয়ে চলে আসেন কাশীতে। আচ্ছা। সেই কাশীতে ওই অন্নপূর্ণা রয়েছেন। ওই কাশীতে মায়ের আশ্রমের প্রধান দেবতাই হচ্ছেন এই অন্নপূর্ণা এবং শিব। নিত্য সেখানে আহুতি হয়, এবং সেই যজ্ঞকুণ্ডের পাশে এরকম ভস্যের স্তূপ, যে কেউ চাইলে ওখান থেকে, এই যে আমরা তিলক করার জন্য অনেক সময় ভস্য খুঁজি না, ওখান থেকে কিন্তু যে কেউ গিয়ে মানে চাইলেই ভস্য দেবে ওরা। আমি নিয়ে এসেছিলাম, ওখান থেকে ভস্য দেয় ওরা। এবং দুর্গাপুজোয় মহাস্নানের একটি আবশ্যক বস্তু হচ্ছে যজ্ঞশালা মৃত্তিকা। যজ্ঞশালা মৃত্তিকা যদি কাউকে আনতেই হয়, ওইটি হচ্ছে সব থেকে উপযুক্ত জায়গা, কারণ ওখানে 365 দিন আজ অব্দি আহুতি হচ্ছে, সেই 1934 সাল থেকে, প্রায় 100 বছর হতে চলল। আর মায়ের ওই আশ্রমের প্রধান উৎসব হচ্ছে বাসন্তী পুজো। সেখানে বাসন্তী পুজোর সময় একেবারে মৃন্ময়ী প্রতিমা গড়ে, এবং গণেশ মানে সরস্বতীর সঙ্গে থাকেন, সেইভাবে যে পূর্ববঙ্গীয় রীতির যেরকম সেইভাবে হয়। অন্নকূট হয় খুব ঘটা করে, যেহেতু ওখানে অন্নপূর্ণা প্রধান দেবতা। পাশে ওখানে মায়ের আশ্রমে আর এক দেবতা রয়েছে, তিনি হচ্ছেন গোপালজি। মা ওই গোপালকে নিয়ে গান মানে নিজেই তৈরি করেছিলেন। মা তো মুখে মুখে তৈরি করতেন কীর্তন,
প্রাণ গোপাল ব্রহ্ম গোপাল। ওই গোপালকে দেখলে সত্যি মনে হবে হ্যাঁ প্রাণ গোপাল ব্রহ্ম গোপাল। যেমন তার ফালাফালা চোখ তেমনি তাকে দেখতে মানে যে কারুর মন কেড়ে নেবে, ওকে এত সুন্দর দেখতে। এই গোপাল পূর্ববঙ্গের কোনো এক জমিদার পরিবারের আরাধ্য দেবতা ছিলেন। আচ্ছা। দেশভাগের সময় তারা পুরোহিতকে দিয়ে বলে তুমি পালিয়ে যাও। পুরোহিত সেই গোপাল নিয়ে কাশিতে এসে হাজির হয় কোনোভাবে ঘুরতে। এবার তখন তার নিজেরই খাওয়া যেটা না, গোপালকে খাওয়াবে কি, যেরকম হয়েছিল সেই সময়কার অবস্থা, ছিন্নমূল মানুষ। তখন ঠিক করে গোপালকে গঙ্গায় বিসর্জন দিয়ে দেয়। মায়ের কাছে সেই সময় একজনা মানে ছিলেন, যিনি মায়ের ওই আশ্রমে কন্যাপীঠ আছে, যেখানে মায়েরা থেকে কুমারী মায়েরা থেকে পড়াশোনা করে, বেদান্তও যেমন পড়ে, আবার নর্মাল পড়াশোনা বিএচইউতে পড়ছে, এরকমও বহু মায়েরা রয়েছেন কন্যাপীঠে। তো কন্যাপীঠের ভিতরে ছেলেদের প্রবেশ নিষেধ আচ্ছা আজও অবধি। তো সেই কন্যাপীঠে তখন অধ্যক্ষা ছিলেন গঙ্গা দেবী পঞ্চতীর্থা। তিনি মানে 5টা বিষয়, সংস্কৃতে সে তখন তীর্থ উপাধি হতো না, স্মৃতি তীর্থ, ব্যাকরণ তীর্থ, সে 5টা বিষয় তার তীর্থ উপাধি ছিল গঙ্গা দেবী পঞ্চতীর্থা। গঙ্গা দেবী পঞ্চতীর্থা এসে মাকে এই খবর দেয় যে এরকম এত সুন্দর গোপাল মা বিসর্জন হয়ে যাবে। তো মা বললেন গোপালের যদি ইচ্ছা হয় গোপাল আসুন। গোপাল এসে হাজির হলেন মায়ের আশ্রমে। মা ঠিক করলেন, মায়ের তখনও বৃন্দাবনের আশ্রমে ঠাকুর প্রতিষ্ঠা, মা ঠিক করেছিলেন যে গোপালকে বৃন্দাবনের আশ্রমে প্রতিষ্ঠা করো। গোপাল রাজি হলো না। গোপাল বললো না আমি কাশিতেই থাকি। বলুন, মা ঠিক করলেন তাহলে অন্নপূর্ণার যে রয়েছে কাশী, তার পাশের ঘরে গোপালকে প্রতিষ্ঠা করো। তাতেও গোপাল রাজি না, আমার পৃথক মন্দির ছিল। সেই পৃথক মন্দিরেই গোপাল আছে এবং গোপালের খুব সুন্দর সেবা হয়। আচ্ছা। কাশীতে বাঙালি মহাত্মাদের আশ্রমগুলো এখন খানিকটা বলা যেতে পারে মানুষজন কম, যেহেতু মানে কালের নিয়মে সব এটা হবেই, কিন্তু মায়ের কাশী আশ্রমের মাহাত্ম্য সাংঘাতিক। মায়ের যে কটা আশ্রম আমি গেছি, আমার কঙ্খল যাওয়া হয়নি বা উত্তরকাশী দেখা হয়নি, কিন্তু কাশী আশ্রমে, মায়ের কাশী আশ্রম অসামান্য, মানে কি বলবো, মানে সাধন ভজনের জন্য অসামান্য যায়। এখন অবধি মায়ের ওই প্রভাব কাশী আশ্রমে ভীষণভাবে বিদ্যমান। এবং মায়ের আশ্রমের থেকে খানিক দূরেই আবার মা আনন্দময়ী মাল্টি স্পেশালিটি হসপিটাল রয়েছে, বিরাট বড়। তার আবার ভিতরে গেস্ট হাউসও রয়েছে, ওখানে গিয়ে আমরা থেকেওছি, সুন্দর ব্যবস্থা থাকার। এবার তোমাকে বলি, দেখো কাশীতে সারা বছরে অনেকগুলো উৎসব, তার মধ্যে আমি কতগুলো সাক্ষী ছিলাম, কতগুলো সাক্ষী থাকতে পারি। কাশীর প্রধানতম উৎসব অবশ্যই মহাশিবরাত্রি। সেদিন কাশীতে মোটামুটি বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি পালন হয়। বাবার বরাতি বেরোয়, সে একজন শিব সেজে ঘোড়ার পিঠে চড়ে, বেশ তার সঙ্গে লোকজন ভূত টুত সেজে একেবারে মানে হই হল্লা করে খুব মজা হয়। বিশ্বনাথকে সেদিন সেহেরা পরানো হয়, ফুলের তৈরি সেহেরা, যেটা ওদিককার বড়েরা যেরকম পড়ে না, ওইরকম সেহেরা পরানো হয়। ওই আনন্দে সেদিন রাত্রিবেলায় বিশ্বনাথ মন্দিরে লাল আবির খেলা হয়। আচ্ছা। অন্য কোনো কালার অ্যালাউড নেই, অনলি লাল আবির। এবার তার এত সুন্দর গন্ধ ওই আবিরের, আমি জানি না ওরা কিছু মেশায়, কি বৃত্তান্ত বলতে পারবো না। মানে তুমি ওই চার প্রহরে যে 4বার পুজো হবে, আমি 4 প্রহরের পুজো পরপর 2 বছর দেখেছি। 4 প্রহরে যে 4বার পুজো আরতি হবে, তুমি পুজোটা শেষ হলো, আরতি তারপরে হয়, নৈবেদ্যগুলো খালি ঢাকা পড়লো, তুমি হর হর মহাদেব অব্দি শুনতে পাবে, তারপর থেকে তুমি মাথা থেকে পা অব্দি পুরো লাল হয়ে গেছো ততক্ষণ। এবং আমার ওই গুরুজিকে দেখেছি, উনি তো এরম ভাবে আবির নিজের মাথায় নিজে দিতেন। আচ্ছা। সব মানে পরের দিন সকালবেলা যখন মন্দির থেকে বেরো, সব মোটামুটি লাভ উপর থেকে নিচে। এই প্রধান উৎসব এটা। দ্বিতীয় মায়ের প্রধান উৎসব হচ্ছে অন্নকূট। কালী পুজোর পরের দিন যেটা হয়, মায়ের প্রধান উৎসব অন্নকূট। আচ্ছা, এই সময় অন্নপূর্ণার মন্দিরে বিশেষ যেটা হয়, মায়ের একটি সোনার, বলা হয় সোনার বা সোনালী রঙের একটি মূর্তি আছে। সেই মূর্তিটি মানে মধ্যে অন্নপূর্ণা, একদিকে শ্রীদেবী, একদিকে ভূদেবী। এই মূর্তিটি অ্যাকচুয়ালি অন্নপূর্ণার নয়, এটা অন্নপূর্ণেশ্বরী ভৈরবীর মূর্তি। এই মূর্তি যেখানে থাকেন সেই জায়গাটা সারা বছর কিন্তু মানুষজন যেতে পারে না, মানে সাধারণ মানুষকে যেতে দেওয়া হয় না। মন্দিরে পুরোহিতরা জানি না গিয়ে পুজো করেন কিনা, কি করেন বলতে পারবো। ওই কেবল ধনতেরস, ভূত চতুর্দশী, দীপাবলি এবং তারপরের দিন অন্নকূট, এই 3.5 দিন, মানে অন্নকূটের দিনও দুপুর অবধি, এই 3.5 দিন অ্যালাউড। ওখানে লোহার সিঁড়ি বাঁধা হয় এবং মানুষ একেবারে প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে সে সময় মোটামুটি বিশ্বনাথ বসে মাছি ধরা প্র্যাকটিক্যালি, সেও দেখেছি। বিশ্বনাথের মধ্যে একটি জনপ্রাণী নেই, পুরো ভিড় মায়ের ওখানে, সেও দেখেছি। ব্যাপারটা তো ওটাই না,
ফাইনাল তো চাবি ওনার হয়েছে না, হুম। বিশ্বনাথ ঠিক আছে, কাশীর রাজা সব ঠিক আছে, কিন্তু সে মরে গেলে তবে না, বেঁচে থাকতে তো ওনাকেই ধরতে হবে। এবং ওই সময়ের সব থেকে মজার বিষয় হচ্ছে ওই সময় প্রসাদ কি দেয় যেন মন্দিরে, হুম। টাকার কয়েন আর খই, এইটা হচ্ছে অন্নপূর্ণার প্রসাদ। ওই সময় ওই ধনতেরসের দিন মায়ের তিজোরি খোলা হয়, মায়ের সিন্দুক খোলা হয়, এবং মহন্ত ওখানে থাকেন, মহন্তকে সবাই গিয়ে প্রণাম করে এবং উনি তাদের সবাইকে ওই খই আর ওই টাকার কয়েন দিয়ে আশীর্বাদ করেন। সেটা আবার মানুষ সব নিয়ে এসে রাখেন যেতে ভান্ডারে ইত্যাদি। এবার অন্নকূটের দিন কি হয়, আচ্ছা প্রথম তো ওই দীপাবলি আর তার আগের দিন মোটামুটি তুমি মন্দিরে গেলে খালি একটাই গন্ধ হবে, সেটা হচ্ছে গাওয়া ঘি। আচ্ছা, সমস্ত 56 রকম মিষ্টি নোনতা ইত্যাদি মিলিয়ে তৈরি হয়, মায়ের 56 ভোগ সাজানো হয়। মায়ের মন্দিরের, মায়ের নিচের যে মন্দির, মানে যেখানে সারা বছর আমরা গিয়ে দর্শন করি মা অন্নপূর্ণাকে, সেখানে 56 ভোগ সাজানো হয় এবং মায়ের একটি রূপোর মূর্তি এবং সঙ্গে শিবের মূর্তি আছে, তাদেরকে ওখানে বসানো হয়। মানে একদিকে কাঁচা চাল ডাল নুন তেল মানে সবজি টবজি সমস্ত কিরকম বড় বড় পাত্রে করে সাজিয়ে দেওয়া হয়, এবং চালের পাহাড়টা অতখানি উঁচু হয়, অন্নপূর্ণা যেখানে মানে দোতলায় রয়েছেন অতটাও মানে হাইট হতে হবে ওটা। আচ্ছা, কারণ অন্নপূর্ণা সহস্র নামে বলা হচ্ছে অন্নপূর্ণা অন্নদাত্রী অন্নরাশি কৃতালয়া, ওই অন্নরাশি তার উপরে উনি রয়েছে, সেই হিসেবে ওই হাইট অব্দি ওই অন্নের পাহাড় তৈরি। এর একদিকে রান্না করা অন্ন এবং বিভিন্ন তরকারি ইত্যাদি সাজানো হয়। আর কাশীর যত মিষ্টির দোকানদার আছে তারা ওই দিন সবাই মিষ্টি দেয়। আচ্ছা, আগে থেকে কুপন কাটতে হয়, তাহলে অন্নকূটের পরের দিন মন্দির থেকে বাক্স করে প্রসাদ, তার মধ্যে বিভিন্ন রকম মিষ্টি নোনতা ইত্যাদি থাকে। আর বিশ্বনাথের মন্দিরে অন্নকূট কিরকম হয়, বিশ্বনাথের বারান্দায় শিবলিঙ্গ রয়েছেন বৈকুণ্ঠনাথেশ্বর, সেখানে ওই লাড্ডু দিয়ে একটা মন্দিরের মতন তৈরি করা হয়। আর সেই উপরে আবার মানে সাদা লাড্ডু দিয়ে এমন সুন্দর করে করা হয় যাতে রাম লেখা থাকে। মায়ের মন্দিরেও লাড্ডু দিয়ে ওরকম হয়, ওখানে মা লেখা হয়, এখানে রাম লেখা, যেহেতু বিশ্বনাথ রাম নামে অত্যন্ত প্রীত হয় সেই জন্য রাম লেখা। আর ওই বিশ্বনাথের বারান্দাতেও সাজানো হয়। সব থেকে মজার জিনিস দেখেছিলাম, বাঁদরগুলো ওখানে বসে আছে, একটা মিষ্টিতেও হাত দেয় না, তুমি সামনে দিয়ে একটা মিষ্টি নিয়ে যাও, ছো মেরে দিন। এই দুটো গেল বাবার আর মায়ের প্রধান উৎসব। এছাড়া রংভরি একাদশী, যেদিন শিব এবং পার্বতী বলা হয় দিরাগমন, সেদিন ওই শিব পার্বতীর রূপোর মূর্তি রয়েছে, তারা নগর ভ্রমণ করেন, সব লোকে আবির দেয় ইত্যাদি, এটা একটা প্রধান উৎসব। আর একটি প্রধান উৎসব হচ্ছে দেব দীপাবলি। এবার দেব দীপাবলিটা কেন, এটার পিছনে একটা খুব সাংঘাতিক কারণ রয়েছে। অ্যাকচুয়ালি এই রাস পূর্ণিমা যেটা আমরা বলি বা কার্তিকী পূর্ণিমা, এই দিন মহাদেব ত্রিপুরাসুরকে মেরেছিলেন, মানে ত্রিপুর ধ্বংস করেছিল। 3 ভাই ওরা ছিল, এই 3টে পুরকে মহাদেব ওই এক বাণে বিদ্ধ করেছিল, একসঙ্গে একবারে ধ্বংস করেছিল। তো এই ত্রিপুর বিজয় উৎসব হচ্ছে এই দিন, এই জন্য ওটার একটা নাম হচ্ছে ত্রিপুরারি পূর্ণিমা। সেই হিসেবে ওই দিন মহাদেবের বিজয় উৎসব পালনের জন্য কাশীতে দেব দীপাবলি হয়। তুমি দেখবে বলে দেবতারা দীপাবলি এই সেই হাবিজাবি, মূল গল্পটা হচ্ছে ত্রিপুরারি পূর্ণিমা। যেহেতু ওটা ত্রিপুরারির রাজধানী, ত্রিপুরারি রাজনগরী, সেই কারণে ওই দিন ওখানে ত্রিপুরারির বিজয় উৎসব পালন হয়। এর নবরাত্রি মানে শারদ নবরাত্রিতে নবদুর্গার দর্শন হয়, কাশীতে নবদুর্গার পৃথক পৃথক মন্দির রয়েছে, এক একদিন এক একজনের দর্শন হয়। বসন্ত নবরাত্রির নবগৌরী দর্শন হয়, নবগৌরীরও পৃথক পৃথক মন্দির রয়েছে কাশীতে। কাশীতে মোটামুটি মানে বলা হয় যে তুমি 1 বস্তা চাল নিয়ে যদি বেরো আর প্রতিটা মন্দিরে একটা করে চাল দাও, তোমার দেখবে চালের বস্তা শেষ হয়ে গেল, মন্দির শেষ হলো না। তুমি চিন্তা করে 56 জন শুধু গণেশ রয়েছে, মহাদেবের 84টা প্রধান লিঙ্গ রয়েছে, তার মধ্যে 14 জন মহালিঙ্গ রয়েছে, দেবী 64টা যোগিনী রয়েছেন, নবদুর্গা রয়েছেন, নবগৌরী রয়েছে। তুমি দেখে শেষ করতে পারবে? কাশীতে 1 বছর সময় কম যদি তোমাকে সবকটা মন্দির করতে হয়। দেখতে কাশীতে গেলে পরে কি ভাং এবং গাঁজা কি খেতেই হয়? না, এরকম কোনো ব্যাপার নেই। বিশ্বনাথকে বিজয়া মানে ভাং বা সিদ্ধি যাই বলো, তাই দিয়ে সেটা তার মানে নিত্য সেবায় লাগে, তাকে দিয়ে ওই দিয়ে স্নান করানো হয়। কিন্তু তা বলে সকলেরই যে খেয়ে লাফালাফি করতে হবে এরকম কোনো মানে নেই। বিশেষত মানে যদি নিয়ে শরীরে অসুবিধে হয়, মানে ইভেন মানে আমার কাশীর তীর্থগুরু উনি যখন চরণামৃত দেন বলেই দেন থোড়া সা লেনা, কারণ ওতে বিজয় মিশ্রিত থাকে, বলেই দেন থোড়া সা লেনা। তো এই ভাং কি বাবা সত্যি মানে পান করেন? দেখো, বিজয়া বা ভাং একটি ঔষধি। আচ্ছা, যেরকম সর্বৌষধি মহৌষধি আমাদের দুর্গাপূজায় মায়ের স্নানে লাগে, সেরকমই বিজয়া বা ভাং একটি ঔষধি।
তুমি একটা জিনিস দেখো, আমাদের বিজয়া দশমীতে সিদ্ধিপানের একটা রেওয়াজ রয়েছে। সেটার পিছনে বিজয়া দশমীর নামটার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই বিজয়া দশমীর দিন বিজয়া পান করা অবশ্য কর্তব্য, এবং বলা হয় এই দিন বিজয়া পান করে মায়ের কাছে যা প্রার্থনা করা হয় মা সেটা পূর্ণ করেন, মা দুর্গা। আচ্ছা, এগুলো তো গেল পৌরাণিক অনুষঙ্গ। তুমি একটা জিনিস চিন্তা করো, যার ধরো বাড়িতে দুর্গাপুজো হয়েছে বা দুর্গাপুজো প্রচুর খাটাখাটুনি হয়েছে, শরীরে ব্যথা বেদনা হবে, সেটা খুব স্বাভাবিক। তুমি বিজয় মানে দশমীর দিন এক গ্লাস ভালো সুন্দর কোনো উল্টোপাল্টা জিনিস না মেশানো সিদ্ধি পান করো, মানে দুধ, তার সঙ্গে কাজু কিশমিশ বাদাম ইত্যাদি ভালো ভালো জিনিস, কেশর টেশর মিশিয়ে সেই বস্তু তুমি এক গ্লাস পান করো, করে তুমি রাত্রে ঘুমো, তুমি পরের দিন সকালে দেখো তোমার শরীরে একটু একটু ব্যথা বেদনা নেই। সিদ্ধি একটি বিশেষ ওষুধ। সিদ্ধি জলের সঙ্গে বেটে খেলে, দুধের সঙ্গে বেটে খেলে ওটা বলকারী এবং মানে পীড়া নিবারক। জলের সঙ্গে যদি তুমি বেটে খাও, যাদের দীর্ঘদিনের ধরো মানে হজমের সমস্যা রয়েছে, সেটা কেটে যায়। আচ্ছা, মহাদেব বৈদ্যনাথ সেই হিসেবে উনি ঔষধি হিসেবেই ওটা গ্রহণ করেন। ইভেন গাঁজাও তাই, ওগুলো নেশার জিনিস কোনোটাই নয়, ওগুলো ঔষধি। এবার আমরা সেগুলোকে বানিয়ে ফেলেছি। ওই ধরো তোমার কাছে একটি মানে ছুরি রয়েছে, আর একজন ডাক্তারের কাছেও একটি ছুরি রয়েছে। ডাক্তারের কাছে সেটা সার্জিক্যাল নাই, সেটা দিয়ে তিনি একটি মানুষের জীবন বাঁচাবেন। তুমি কি করবে? তুমি সেটা দিয়ে একটি মানুষকে খুন করতে পারো। একই বস্তু, ক্রিয়াও একই, ফাংশনটা আলাদা। কাশির কথা বলে শেষ করা হবে না। আমি জাস্ট যেতে যেতে তোমার কাছ থেকে আর একটা ঘটনা শুনতে চাইবো, যে কোনো একটা ঘটনা দিয়ে আমরা এই পডকাস্টটা শেষ করবো। একবার মা আনন্দময়ী রয়েছেন কাশীতে, অন্নপূর্ণা পুজোর দিন মায়ের আশ্রমে ভোগ প্রসাদ ইত্যাদি বিতরণ হয়ে গেছে প্রায়। এবার কিছু মানুষ এসছেন প্রসাদ চাইতে। এবার মা তো খেতেন খুবই সামান্য, মায়ের জন্য এক বাটি পায়েস আলাদা করে সরিয়ে রাখা হয়েছে। একটি রূপোর বাটি করে পায়েস সরিয়ে রেখেছিলেন মায়ের সেবিকারা। মাকে বলা হলো, মা এরকম এখন এত লোক এসছে, কি প্রসাদ দেওয়া হবে? তো মা বললেন, তোমরা আমার জন্য কি রেখেছো? তুমি বলছো এরকম পায়েস। ঠিক আছে, পায়েসের বাটিটা দিই। এবার মোটামুটি তারপরে বেশ শখানেক সদেরেক মানুষ মায়ের হাত থেকে ওই পায়েস প্রসাদ পেলেন, ওই বাটি থেকে। পায়েস শেষ হলো না, শেষ বেলায় নাম নিয়ে স্বয়ং ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ দেব ওখানে গিয়ে হাজির হলেন। তিনিও ওই পায়েস প্রসাদ পেলেন, পায়েস শেষ হলো না। তো মা মানে কাশীর অন্নপূর্ণা কাশীতে অবস্থান করেন, সেটা বিভিন্ন ঘটনাবলী দিয়ে দেখা যায়। তো মা একটা বিশেষ ঘটনা দিয়ে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে। আজকে সময়ের অভাবে আমাদের পডকাস্ট এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু আশা রাখবো আগামীতে কাশী নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে তোমার সাথে। হোক, কাশীর কথা অমৃত সমান। একদমই তাই। এবং কাশীখণ্ডে বিশ্বেশ্বর বলছেন, মানে মহাদেব বলছেন যে কাশীর কথা আলোচনা করে বা যে ত্রিসন্ধ্যা বিশ্বেশ্বরকে স্মরণ করে, তার কাশীবাসের ফল হয়। আশা করব আমরা বাঙালিরা যারা এদিক ওদিক লম্ফঝম্প করে বেড়াচ্ছি, নিজেদের অত্যন্ত নিকট স্থান, যার সঙ্গে বাঙালির একটি নিবিড় সম্পর্ক, যাকে বাঙালির সেকেন্ড হোম বলা হতো এক সময়, সেই কাশীধাম আমরা যেন সকলেই যাই এবং কাশীতে গিয়ে ওই কেবলমাত্র গঙ্গা আরতি দেখে আর রাবড়ি খেয়ে ফিরে না আসি। কাশীর মাহাত্ম্য বোঝার চেষ্টা করি, কাশী দেবতাদের দর্শন করার চেষ্টা করি, এবং বিশেষ করে বাঙালির যে নিজের স্থানগুলো, বাঙালি টোলা, রানী ভবানীর তারাবাড়ি, যার সঙ্গে বাংলার বহু ইতিহাস জড়িত, সেই স্থানগুলো যাতে আমরা একটু দেখার চেষ্টা করি। সকলে ভালো থাকুন, শ্রী বিশ্বেশ্বর অন্নপূর্ণা সকলকে আনন্দে রাখুন, এই প্রার্থনা করি। দর্শক বন্ধুদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আজকে কাশীর কোন ঘটনাটা আপনাদের মনে সবচাইতে বেশি দাগ কাটলো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা ফিরবো নতুন কোনো পডকাস্টে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।